আশা করি সবাই ভালো আছো। যারা নতুন দেখছো তাদের আমার পেজে সবাইকে স্বাগত। একটা আর্ট যখন আমরা পোস্ট করি তখন ভিউয়ারদের সেখানে আটকে রাখা খুব কঠিন। একজন ভিউয়ার কি দেখবে? এমন কিছু যা তোমার সৃষ্টি, যার পেছনে তোমার ভাবনা, তোমার কল্পনা, তোমার সময় রয়েছে, নতুন প্যাটার্ন রয়েছে, নতুন টেকনিক রয়েছে, নতুন কনসেপ্ট রয়েছে। এবং এই সব কিছু কিন্তু একদিনের ফল নয়। প্রত্যেকটা সৃষ্টির পেছনে থাকে অসংখ্য চিন্তা, চেষ্টা এবং বারবার নতুন করে শুরু করার সাহস। আমরা বারবার হেরে যাব, বারবার নষ্ট হবে, কিন্তু আবার নতুন করে শুরু করব। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় এই একটা কথা বোঝানোর চেষ্টা করি যে শুধু আর্ট তৈরি করা নয়, কীভাবে একটা ছোট্ট ভাবনা থেকে বড় কিছু অর্জন করা যায়, সেটা আসল শিক্ষা। আমি হয়তো জীবনে খুব বড় কিছু একটা অ্যাচিভ করতে পারিনি। আমার কোনো গুরু ছিল না, শুধু হাতে ধরে আঁকাটুকু শিখেছিলাম। আজও আমি নিজেকে শেখার একজন ছাত্রী মনে করি। আমি শেখার পথে একজন ছাত্রী। যারা অসাধারণ ছবি আঁকেন, মূর্তি তৈরি করেন, তাদের কাছে কিন্তু আমি খুব সামান্য একজন, মানে খুব মিনিমাম। কিন্তু একটা জিনিস বিশ্বাস করি, সব কিছু শেখা ভালো। শেখার বয়স নেই এবং নির্দিষ্ট কোনো সময় নেই। আর শুধু কেউ যে শেখালেই তুমি শিখে যাবে সেটাও নয়। তোমার নিজের চেষ্টা, তোমার নিজের আগ্রহ, সেটা সব থেকে বড়, মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এমন কাজ করো, এমন ভাবো যার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে। নিজেকে এমন প্রশ্ন করবে যেটা কেউ কখনো করে না। কারণ নতুন সৃষ্টি জন্ম নেয় নতুন ভাবনা থেকে। আমাদের জীবনে এমন মানুষ খুব কম থাকে যারা শুধুমাত্র তোমার কথা শুনবে। কিন্তু আর্ট এমন একটা জিনিস যা শুধুমাত্র তোমার কথা শুনবে। তুমি যেমন ভাববে সে তেমনই রূপ নেবে। মানুষ হয়তো একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, সময় বদলাবে, সম্পর্ক বদলাবে, কিন্তু তোমার সৃষ্টি, তোমার শিল্প, সেটা তোমার থেকে যাবে। আর যদি সত্যি শিল্পকে ভালোবাসো তাহলে তাকে কখনো তুমি ছেড়ে যাবে না। বিজনেস বেছে নাও বা আর্ট বেছে নাও, যাই বেছে নাও সেটা নিজের ভালো লাগা থেকে বেছে নাও। যদি বিজনেস ভালো লাগে তাহলে বিজনেসটাকে বিজনেসের মতোই করতে হবে। যদি আর্ট ভালো লাগে আর্টটাকে আর্টের মতো করেই ভালোবাসতে হবে। এবং নিজের ভালো লাগা ছাড়া অনেক দূর পর্যন্ত আমরা এগোতে কখনই পারবো না। ভুল হবে, বারবার বারবার আমরা ফেইলিওর হব, কিন্তু আমরা জানবো যে আমরা আবার উঠে দাঁড়াবো এবং আমরা করতে পারবো। 10বার হারার পর হয়তো আমি একবার জিতবো, কিন্তু সে একবার জেতাটাই কিন্তু আমার কাছে একটা প্রাপ্তি। তো সবাই ভালো থেকো, সবাই শিল্পে থেকো, ভালো মতোভাবে সবাই কাজ করো।